দেশের মার্কেটে লঞ্চ হলো আইকিউ Z10 টার্বো এবং আইকিউ Z10 টার্বো প্রো। তো আজকে আমরা এর আইকিউ Z10 টার্বো রিভিউটা দেবো আপনাদেরকে। অবশ্যই ফুল রিভিউটি দেখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি যে আইকিউর ফোনগুলো খুব পারফরমেন্স সেকশন ফোন হয়। তাদের এই বক্সটাও অন্যান্য ফোনগুলোর মতোই এবং ডিজাইনটাও সিমেট্রিক্যাল, শুধু কালারটাতে ডিফারেন্ট হয়েছে। তাদের এই ক্যামেরা মডেলটা আমি মনে করি চেঞ্জ করার দরকার ছিল। ক্যামেরাগুলো অন্যান্য ফোনগুলোর মতোই দেখতে দেখতে বেশ বোর হয়ে গেছে। ব্যাকপ্যাডটা প্লাস্টিকের, বডি ফ্রেমটা প্লাস্টিকের, তবে ব্যাকপ্যাডটাতে আপনি একটু ফিঙ্গারপ্রিন্ট বসে না, খুব স্লিম। আপনাকে গ্লাসটা একটু বাইরে দিবে, তো বডি ফ্রেমটা প্লাস্টিকের রয়েছে এখানে। তো সব কিছু প্রয়োজন পোর্সান বাটন সব কিছু থাকলেও থাকছে না। 3.5 ইঞ্চের হেডফোন, একটা ন্যানো সিম সাপোর্ট রয়েছে, আয়ারবাসটা রয়েছে, এখানে IP65 এর রেটিং রয়েছে। তবে এই বাজেট সেকশন মানে হিসাব করলে আমরা বর্তমানে IP68 বা 9 এর রেটিং এর পাওয়ার দরকার ছিল। 7620 mAh ব্যাটারি রয়েছে এবং ডিসপ্লে রয়েছে 6.78 ইঞ্চ। অ্যামোলেড প্যানেল রয়েছে, যা কিনা খুব ভালো এবং কি চিনবেন বেশ না। 144 রিফ্রেশ রেট রয়েছে, 1 মিলিয়ন কালার সাপোর্ট করে, 44 স্পিক ব্রাইটনেস রয়েছে। ফোনটা কিন্তু একটু বেশ ভারী আপনারা যদি লক্ষ্য করেন, তবে ব্যাটারিও তো অনেক বেশি দিচ্ছে আপনাকে। 7620 mAh ব্যাটারি, কত বড় ব্যাটারি, তো একটু বাল্কি ফিল হবে আপনার কাছে। তো ওই হিসাবে তাদের থিকনেসটা খুব চিকনই রেখেছে, ওই দিক দিয়ে আমি বলবো ঠিক আছে। কারণ রেডমি প্রাইম 4 প্রো যেটা ছিল ওটা ইয়েটা আর একটু মোটা ছিল। এর পারফরমেন্স অনেক ভালো এবং কি এর মাল্টি স্কোর খুব ভালো। ফোনটা বেশি হিট জেনারেট করে না, উপরের দিকে একটু গরম হয়, যা আমার কাছে নর্মাল মনে হয়েছে। এটা অর্গানিক 5 রয়েছে এখানে আর অ্যান্ড্রয়েড 15 রয়েছে আউট অফ দ্য বক্স। তো এর মাল্টি স্কোর খুব ভালোই, কারণ এর পারফরমেন্সে খুব ভালো এসেছে। যেহেতু এখানে প্রসেসর ইউজ রয়েছে MediaTek Dimensity 8400, তো যার কারণে আপনারা খুব ভালো গেমিং পারফরমেন্স পাবেন। এখন পর্যন্ত পাবজি বা মারামারি গেমিং কোনো ল্যাগের ইস্যু পাওয়া যায়নি। 144 ঠিক মতো পুশ আপ করতে পারছিল, আবার কোনো কোনো অ্যাপের ক্ষেত্রে 120 হার্জে। তো আমরা জানি এর ইউআইটা কেমন, অর্গানিকের ইউআইটা ভিভো। তো ইউআইটা মোটামুটি ভালো, ওই বেশ কিছু অ্যাপ ক্লোন থাকলে ওগুলো ডিলেট করে দিতে পারে, ওটা কোনো প্রবলেম না। এই ফোনটার পিপিও বেশ ভালো, 453 মতো এর পিপিআই রয়েছে। তো আমি যদি বলে বাজেটের ক্ষেত্রে ঠিক আছে, ভিডিও দেখে মজা পাবেন। একটু ভাইব্রেট টাইপের করে প্রেজেন্ট করে, একবারে রিয়েলিস্টিক না, একটু ভাইব্রেট করে প্রেজেন্ট করে, দেখতে ভালো লাগে, মজা পাবেন আপনি। তো ভিডিওটি দেখে বেশ ভালো লাগবে। টাচ বেস ফোন, বেশ ভালো গেমিং এবং ভালো পারফরমেন্স পারসেন। তবে আরও অনেক খারাপ দিকেও রয়েছে, দু একটা ওগুলো জানাবো আপনাকে। মেন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, যাতে ওয়াইএস রয়েছে, তবে একটু একটি ডিপ সেন্সর। এই ক্যামেরাটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে বাজেটের চিন্তা করলে আমরা এখানে অবশ্যই একটা আলট্রা ওয়াইড বা টেলিফোটো জুম লেন্স হলে তো কোনো কথাই ছিল না। আমরা অবশ্যই এখন বেশিরভাগ টেলিফোন জুম লেন্সটাই একটু পছন্দ করি। 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো আমি যদি বলি বাজেটের ক্ষেত্রে, এখানে একটা অবশ্যই আলট্রা ওয়াইড শুটের দরকার ছিল। 7620 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। তারা বলেছে এটা ফোন চার্জ করতে 1 ঘন্টারও কম সময় লাগবে। ফিঙ্গারপ্রিন্ট আর ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, একটু নিচে মনে হতে পারে, এখনকার বেশিরভাগ ফোনে একটু নিচের দিকে দেয়। র্যাম ম্যানেজমেন্টে রয়েছে 12256 জিবি, 16212 জিবি র্যাম। তো 12256 জিবির দাম রাখা হচ্ছে 35,000 টাকা। আনঅফিসিয়াল ডিভাইসে হয়তো মার্কেট আরও ওঠানামা করতে পারে, বাড়তে পারে আর কমতে পারে। তবে আমরা আশা রাখবো এর বাজারটা যেন আর কমে আসে, কারণ এর দামের ক্ষেত্রে অনেক জায়গায় ক্যামেরা দিকে আমি খুব অসন্তুষ্ট। ক্যামেরা দিকে আমার একদমই সন্তুষ্ট না এবং কি ফোনটা বেশ ভারী। তো ফোনটি বেশ ভালো, ইউএফএস 4.1 রয়েছে এখানে। ওর স্টোরেজ টাইপের দিকেও ক্ষেত্রে আছে, ফিঙ্গারপ্রিন্টও বসে না, ওইসব দিক দিয়ে আমি মনে করবো মোটামুটি ভালোই আছে। স্টেরিও স্পিকারও রয়েছে, সব কিছু দিয়ে সাউন্ড কোয়ালিটি ভালো পাইছি। যদিও তাদের এই ফোনগুলো গেমারদেরকে টার্গেট করে আসে, তবে ক্যামেরাতে একটু লক্ষ্য করার দরকার ছিল। তো ফোনটি আপনারা চালিয়ে নিতে পারেন, ফোনটি বেশ ভালো, তবে এত তাড়াতাড়ি নেওয়ার দরকার নেই। আমি মনে করবো এর প্রাইসটা যদি একটু কমে তখন নিলে ভালো হবে। আর এর আরও একটা রিভিউ আপনারা পাবেন, ইউজার এক্সপিরিয়েন্স। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।